দেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে যে বন আমাদের বন্ধুর মতো রক্ষা করে সেই বনই জ্বলছে কয়েকদিন যাবৎ আগুনের লেলিহান শিখায়। একেবারে বনের যদি ভেতরে প্রবেশ করি সেই চিত্রটি এখন একেবারেই ভিন্ন। সবুজ অরণ্যের এই বন একেবারেই পুড়ে ছাই হয়ে গেছে। বনের যদি গভীরে আমরা প্রবেশ করি, আপনাদের যদি একটু দেখাই, এই যে বনের ভেতরটাই একেবারেই ছাই। একসময় এই জায়গাটিতে সবুজের অরণ্য থাকলেও এই মুহূর্তে শুধুমাত্র কালো কয়লা আর ছাই ব্যতীত কিছুই কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। বন বিভাগের তথ্য মতে প্রায় 4 থেকে 5 একর জমি পুড়ে ছাই হয়ে গেছে। এই গাছটির ক্ষতটি দেখে হয়তোবা অনুভব করতে পারছেন বা ধারণা করা যাচ্ছে যে বনের ভেতরটা কি পরিমাণ ক্ষতি হয়েছে। একেবারে এই গাছটি পুড়ে কয়লা হয়ে গেছে। বনের ভেতরে 2 কিলোমিটার প্রবেশ করলেই এই ক্ষতর চিহ্নটি একেবারেই দেখা যাচ্ছে। ফায়ার সার্ভিস তারা কিন্তু তাদের লোকবল থেকে চেষ্টা করছে, পাশাপাশি কোস্টগার্ড, বন বিভাগ, নৌবাহিনী, আমরা দেখেছি বিমান বাহিনী, তারা তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে। বনের ভেতরটির চিত্রটি কতটা বিধ্বস্ত, এখানে কিন্তু নেটওয়ার্ক নেই। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। স্থানীয়রা যেটি বলছে যে শনিবার দুপুর থেকে তারা কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনাটি জানতে পেরেছে, এরপরে কিন্তু বন বিভাগ তৎপর হয়েছে। শনিবারও কিন্তু কোনো ভাবে তারা বলছিলেন যে পাখির ডাক এবং অন্যান্য যে প্রাণীগুলো রয়েছে, বনমোরগ রয়েছে, তাদের ডাক শুনতে পেলেও আমরা কিন্তু এখানে এসে ঝিঝি পোকার ডাক ছাড়া আর কোনো পশু পাখি কারো কিন্তু শব্দ বা উপস্থিতি অনুভব করতে পারছি না। এখান থেকে কিন্তু এখনো গরমের যে অনুভূতি সেটি কিন্তু হচ্ছে। পোড়ার পরে যে গন্ধ একটা, সেই গন্ধ কিন্তু পাওয়া যাচ্ছে। আগুনে পুড়ে এই এলাকাটি থেকে গন্ধ ছড়িয়েছে। এছাড়া পাতাগুলো যদি দেখেন, সবুজ পাতা, আগুনের যে তাপ, সেই তাপে কিন্তু শুকিয়ে গেছে। পানির যে লাইন সেটি কিন্তু টেনে নিয়ে গেছে একেবারে বনের ভিতরে। এই পানি কিন্তু অব্যাহত আছে আজকে প্রায় 3 দিন যাবত। এই গাছের যে কাণ্ডগুলো, সেই কাণ্ডগুলো কিন্তু পুড়ে একেবারেই বিধ্বস্ত অবস্থায়। এই বনের ভিতর অবৈধভাবে প্রবেশ করার জন্য কিছু অসাধু ব্যবসায়ী বলা যায়, জেলে, মৌয়াল, তারা বিভিন্নভাবে তাদের রুট তৈরি করার জন্য এই অগ্নিকাণ্ডের ঘটনাগুলো ঘটায় বলেও তারা দাবি করছেন। অধিকাংশ এলাকা প্রায় 4 থেকে 5 একর জায়গা জুড়ে অবস্থায় একেবারেই লালচে ভাব ধরেছে। সেখানে কিন্তু সবুজের যে চিহ্ন সেটি কিন্তু দেখা যাচ্ছে না। আশপাশে সবুজ হলেও এই পাতার যে অবস্থা সেটি কিন্তু একেবারে লালচে রূপ ধারণ করেছে। দেশের যে ফুসফুস সুন্দরবন, সেই সুন্দরবন কিন্তু জ্বলছে। একটা এলাকা যখন পুড়ে যায় তখন মানুষের যে ক্ষতিগুলো হয়, সেই ক্ষতির পরে মানুষ তো কাঁদতে পারে, কিন্তু এখানকার যারা পশু পাখি রয়েছে তারা তো কাঁদতে পারে না। কিন্তু এই যে ছাই, আগুনের তাপ, এর ফলে কিন্তু এই গাছপালাতে যেই পাখিগুলো বাসা ছিল তাদের অবস্থাটা এখন মানে কোন পর্যায়ে গেছে, এটা কিন্তু একটু হলেও আপনারা উপলব্ধি করতে পারছেন। ফায়ার সার্ভিস যেটি বলছে যে আগুন নিয়ন্ত্রণে, বাট কিন্তু শতভাগ যে আগুন শেষ হয়েছে তা কিন্তু তারা বলছে না। ফায়ার সার্ভিস যদি খুব দ্রুত এই পদক্ষেপ না নিত তাহলে কিন্তু আরো বড় ক্ষতির সম্মুখীন হতে হতো। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। বিশ্বের যে ম্যানগ্রোভ ফরেস্ট যে সুন্দরবন, সেই সুন্দরবন আজ হুমকির মুখে। তবে ফায়ার সার্ভিস, বন বিভাগ, অন্যান্য যে সংস্থা রয়েছে, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, তারা কিন্তু একত্রিত হয়েছেন এই সুন্দরবনের যতটা ক্ষতি কমিয়ে আনা সম্ভব হয় তারা কিন্তু সেইভাবে পদক্ষেপ নিচ্ছেন। আমরাও প্রত্যাশা করি যেন এই ধরনের দুর্ঘটনা আগামীতে না হয় এবং প্রত্যেকটা যারা সংস্থা রয়েছে, বিশেষ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, তারা এমন উদ্যোগ নেবেন যার ফলে যেন এই সুন্দরবন, আমাদের যে দেশের ফুসফুস, সেটি যেন অক্ষত থাকে। আমার কাছে এই ছিল সুন্দরবনের যে জিওধারা এলাকা, সেখান থেকে সর্বশেষ আপনাদের সঙ্গে ছিলাম আমি বেলাল হোসেন সজল।